হয় না। ওই মজলিসে যদি দেখা যায় 5টা ছেলে পাওয়া গেল যারা বিয়ে করেছে শ্বশুরের কাছে লাখ টাকা নিয়ে, এই ছেলেটা মুমিন নয়, এই ছেলেটা হলো মুসলমান। ভাইরা আমার, তো তাহলে আব্দুল্লাহ বিন উমরের কথাটা কত সত্য, একেবারে বড় হক কথা। আপনি কেন টাকা নিলেন? রসুলুল্লাহ জামাই হজরত আলীর বিয়ে হলো, তো কয়টা লোকের বর্তমানে স্পষ্ট লেখা আছে সিয়ারু আলামিন নুবালা গ্রন্থের ভেতরে। রসুলুল্লাহ বলছেন, না দে আবু বকর, আবু বকরকে ডাকো, না দে উমর, উমরকে ডেকে আনো, না দে সাদ ইবনে আল ওয়াক্কাস, আমার মামু সাদকে ডেকে আনো। এই 3টা লোককে রসুলুল্লাহ ডাকালেন। আর ডাকলেন কাকে? তো হজরতে আলীকে। আর তিনি নিজে মসজিদে বসে আছেন। টোটাল 5টা লোক, একটা মেয়ের বাবা, আর একটা হলো জামাই বাবু, আর বাকি হলো 3টা লোক। 3টা লোকের বর্তমানে রসুলুল্লাহ বিনা মোহরে নিজের বেটি ফাতেমার বিয়ে পড়িয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। আপনি কতটি লোক নিয়ে যাচ্ছেন? আল্লাহর কসম, আয়েশার নিকাহে বারকাতান, যে বিবাহতে বরকত হবে তার খরচ হবে কম। আপনি নিয়ে গেলেন 12টা বোলেরো গাড়ি। আপনার বেটা কি কাস্টম অফিসার নাকি? খুব বড় জোর তো গুজরাটে কাজ করে, 50,000 টাকা মাস পায়, তার জন্য 12টা বোলেরো নিয়ে আপনি বিয়ে দিয়ে পাঠালেন। একটা বোলেরোকে সাজালেন 5,000 টাকার ডেকোরেশন দিয়ে, আর দেওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে গিয়ে আপনার যখন কাগজ লেখা হচ্ছে তখন লিখছে নগদ মোহর লেখো 3,000 টাকা, আর বাকি মোহর 1 লাখ টাকা। বিবাহ করার জন্য পানি মিলল না ওই গ্রামটাতে আপনাকে? হায়াখোরের বাচ্চা, তুমি 5,000 টাকা দিয়ে ডেকোরেশন করো বউ আনা গাড়িটাকে, আর বউয়ের নামে দিচ্ছ তুমি 3,000 টাকা মোহরানা নগদ, আর 1 লক্ষ টাকা বাকি রেখে দিচ্ছ। তুমি কি ফকিরের বাচ্চা? এটা সিস্টেম কতদিন ধরে চলবে? রসুলুল্লাহর বিয়ে দিলেন নিজের জামাই বাবুর। 7 দিন পরে হযরত আলী বলছেন, ইবনে বি ফাতেমা, ইবনে বি ফাতেমা, আপনি আপনার বেটি ফাতেমাকে বিদায় দিন, আমি বাড়ি নিয়ে যাব, আমি আমার সংসার সাজাবো। রসুল্লাহ বলছেন 7 দিন আগে বিয়ে হয়েছে, আজকে আমার বেটিকে তুমি বিদায় নিয়ে যাবে, মোহরানা দাও। আর যেমন মোহরানার কথা আসা, হযরত আলী খালি মাথা চুলকেছেন এমনি এমনি করে। কেন কেন? যেদিন তিনার বয়স ছিল 8 বছর, সেদিন আবু তালেবের কাছ থেকে রসুলুল্লাহ চেয়ে নিয়েছিলেন আলীকে, আপনি গরিব মানুষ সামলাতে পারবেন না, আপনি আমাকে আলীকে দিয়ে দেন, আমি খরচ চালাবো, জুতা স্যান্ডেল চপ্পল লুঙ্গি পাজামা যা লাগে আমি তাই দেবো। রসুলুল্লাহ দিয়ে 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 21 বছর বয়সে হিজরতের 2য় সালে যখন বিয়ে লাগলো, তখন মাথাতে ভার পড়লো যে মোহরানা লাগবে। তখন হযরত আলী পরিষ্কার ভাষায় বলছেন, মা ইনদি শাইউন, আমার কাছে কিচ্ছু নাই আল্লাহ রসুল। তখন নবীজি বলছেন, ওইটা বললে হবে না জামাই বাবু, কিছু তো দিতেই হবে, কেন যে মোহরানা হলো মেয়ের হক। বাড়ি যাও, কিছু নিয়ে এসো। ওই কিচ্ছু নাই আমার কাছে। নবীজি বলছেন, তোমার বাড়িতে একটা বর্ম আছে লোহার, যেই বর্মটা গায়ে দিয়ে মিলিটারিরা যুদ্ধের ময়দানে নামে, লোহা দিয়ে তৈরি করা হয়, সেই বর্মটার নাম হলো হোতাইমি বর্ম। হোতাইমি বর্মটা তোমার ঘর থেকে ঘাড়ে করে নিয়ে এসো, আমাকে জমা দাও, ওইটাই আমি আমার বেটিকে মোহরানা দিয়ে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, হোতাইমি বর্মটাকে 2.5 থেকে 3 কেজি ওজন হবে নিয়ে এসে নাবিজিকে দিলেন। নাবিজি বাড়ির ভেতরে নিজের বেটিকে দিয়ে বলছেন, বেটি ফাতেমা, আমার জামাই বাবু বড্ড গরিব, টাকা পয়সা দিতে পারলো না, তোমাকে 5 দিরহাম মূল্যের এই বর্মটা দিয়েছে, এটা বাজারে বিক্রি করতে গেলে 5 দিরহাম পাওয়া যাবে, অতএব এটাই হলো তোমার মোহরানা, এটা বাপের বাড়ি রেখে দাও, আর দেওয়ার পরে জামাই বাবুর সাথে হাঁটতে হাঁটতে চলে যাও, আমি তোমাকে জামাইয়ের বাড়ি বিদায় করে দিলাম। আহারে, রসুলুল্লাহর জামাই ফাতেমা বেটি, জান্নাতি মহিলাদের সর্দার, তার বিয়ে হলো 5 দিরহামে, আর আপনি হলেন 3 তলা বাড়ির লোক, টাইলস লাগানো আছে, ঝর্ণা বাড়িতে, আর কলিং বেল গেটে, আর এত বড় স্ট্যাটাস আপনার, বেটার বিয়ে দিতে গেলেন তো বোলেরোর ডেকোরেশন যেটা চার্জ, সে টাকাটা তো বউকে দিতে পারলেন না, বাকিতে রেখে দিলেন, আপনার বেটা বাকি শোধ করে দেবে। আপনারা কি হরিপুরের লোক দেখতে পান না কত কত জানাজাতে আওয়াজ উঠে যাচ্ছে? থামেন মৌলভী সাহেব।